আজকে গ্রাহক কমিটির সংগ্রামী সভাপতি, সংগ্রামী সঞ্চালক, প্রিয় গ্রাহক বৃন্দ, প্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আপনারা ইতিমধ্যে জেনেছেন ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আমরা বলতে চাই, আমাদের বর্তমান এমডি কে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। আমরা এই পদত্যাগ মানি না, মানব না। আমরা বলতে চাই, যদি এমডি কে পদত্যাগ করানো হয়, আমরা সারা দেশ উজ্জ্বল করে ছাড়বো। আমরা গ্রাহকবৃন্দ, ইসলামী ব্যাংক অর্থনীতির জায়গাকে সচল রেখেছে বাংলাদেশে। ইতিহাস সাক্ষী, এদেশের অর্থনীতি যখন নিম্নে চলে গেছে, তখন এই ইসলামী ব্যাংক ভূমিকা রাখছে। আমরা বলতে চাই, ব্যবসায়ী অঙ্গনে গ্রাহকদের মাঝে আস্থার স্তর হচ্ছে ইসলামী ব্যাংক। তাই ইসলামী ব্যাংক নিয়ে খেলা করলে কোটি কোটি গ্রাহক মাঠে নেমে আসবে, রাজপথে নেমে আসবে, গ্রামে গঞ্জে উজ্জ্বল হয়ে যাবে। সরকারকে সেখানে পদত্যাগ করতে বাধ্য করা হবে ইনশাআল্লাহ। বর্তমান বোর্ডকে আমরা বলতে চাই, বর্তমান বোর্ডকে, ইসলামী ব্যাংকের পরিচালক বৃন্দকে বলতে চাই, এমডিকে প্রত্যাহার না করেন, এমডিকে রেখে ইসলামী ব্যাংকে সচল করুন, গ্রাহকদের রাস্তা সৃষ্টি করুন। অন্যথায় গ্রাহকবৃন্দ যদি রাজপথে নেমে আসে, আপনারা পালাবার পথ পাবেন না, সরকারও পালাবার পথ পাবে না। আমরা বলতে চাই, ইতিপূর্বে কোটি কোটি টাকার পাচার, শত কোটি টাকার, হাজার হাজার কোটি টাকা পাচার করে ইসলামী ব্যাংক শূন্য করে আবার যে এমডি ইসলামী ব্যাংকের আবার ঘুরে দাঁড়িয়েছে, সেই এমডিকে আপনারা পদত্যাগ করতে বাধ্য করছেন। আমরা বলতে চাই, এই ইসলামী ব্যাংকের জন্য বর্তমান এমডির দরকার এবং গ্রাহকদের রাস্তা ফিরিয়ে আনতে এই এমডিকে প্রত্যাহার না করে তার পথে সচল রাখুন এবং ইসলামী ব্যাংকের আর্থিক অবস্থাকে সচ্ছল করার জন্য এমডিকে তার বহাল রেখে আমরা মনে করি এই এলাকার, এই বাংলাদেশের, এই উপমহাদেশের ইসলামী ব্যাংক কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আস্থার স্থল। আমরা বলতে চাই, এই ইসলামী ব্যাংক নিয়ে আর ছিনিমিনি খেলবেন না। ইসলামী ব্যাংকে ওই অর্থ পাচারকারীদেরকে ঢুকাবেন না। ইনশাআল্লাহ এদেশের অর্থের টাকা সচল করতে একমাত্র ইসলামী ব্যাংক ভূমিকা রাখছে, ইনশাআল্লাহ সামনে ভূমিকা রাখবে।